হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আনাদের একটি ব্লগ নিয়ে। তো আজ দিনটা হচ্ছে শুক্রবার, রথের পরের দিন। রথের দিন কি সুরজিৎ মালা টালাগুলো সব এনেছিল ঠাকুরকে জন্য, সেগুলো পড়ানো হয়েছিল কারণ সেদিন ছিল বৃহস্পতিবার, একবার লক্ষ্মীবার, জগন্নাথ দেবের পুজোর সাথে সাথে লক্ষ্মী পুজোও করতে হয়েছিল। তো সেই জন্য সিংহাসনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। আর সকাল সকাল কিন্তু আমার সমস্ত বাসি কাজ সেরে স্নান করে সুরজিৎকে চা করে দিয়েছে, ও চলে গেছে দোকানে, আর আমি চলে এসেছি ভগবানের সেবা করতে। বরের সেবা, ভগবানের সেবার পরে তারপর নিজের সেবার আয়োজন। মাকে ডেকে পাঠিয়েছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য, সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে। তো মা আসার সময় নিয়ে এসেছিলো আজকে পরোটার বদলে কচুরি, চা, বিস্কুট এগুলো খেয়ে নিলাম। বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে। বড়টা চলে গেছে স্কুলে, আছে ওর শুয়ে শুয়ে ওর মামা মানে আমার ভাইয়ের ফোন দেখছে। আর ফোন দেখার টেকনিকটা দেখেছো কীরকম। তো রান্নাবান্না সব কিছুই দিয়ে দিয়েছি, মার ওপর দায়িত্ব। আর এখানে দেখো বাড়িতে হচ্ছিলো সারাদিন কাজ, তার জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। ঘড়ি কাটে হচ্ছে 3:15, এখন এসেছে দুষ্টুকে পড়াতে। আর এখানে মেলার স্টলের জন্য হচ্ছে মোমো বানানোর কাজ, তো মোমো এখানে বানানো চলছে, ওখানে ভাই বসেছে খেতে। আর সুরজিৎ কিন্তু ফ্রিজের ওখানে গিয়ে কাজ করছে, আর মাকেও রান্নাঘরে এখনও মা দাঁড়িয়ে আছে। ছোটোটাকে মা ঘুম পাড়ি থুয়ে এসেছে, ছোটোটা এখন ঘুমাচ্ছে। আর সুরজিৎ চলে যাবে একটু পরেই বেরিয়ে, তারপরেই আমরা আবার একটু শোবো। শুয়ে নিয়ে আমাদের 5টার সময় আবার বেরোতে হবে। কত রকম অবস্থা, আমাদের ঘর বাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। কাটায় বাজে 5টা, ছোটোটা উঠে গেছে ঘুম থেকে। এখন মা মেয়েতে আমরা দুজন মিলে একটুখানি রঙ্গ তামাশা করছি। আর এরপরে রেডি হব। আর বাড়িতে আসবে কিছু লোকজন, আসবে প্রথমবার আমাদের বাড়িতে আমার মার একটা বান্ধবী, আমাদের কাকিমা হয়। তো আর আসবে আমার মাসি মেসো, সবাই মিলে যাব আমরা রানাঘাট স্বাস্থ্যকেন্দ্রের মাঠে হবিবপুরের রথটা যেখানে আসে সেই মেলাটা আজকে দেখতে। রথের দিন আমি না কোনো ভিডিও শ্যুট করেছি, না আমি কোথাও ঘুরতে গেছি, কিছুই না। হ্যাঁ, পুজো দিয়েছিলাম, পুজো টুজো দিয়েছি, সংসার পালন করেছি, এই কিন্তু কোথাও যেতে পারিনি। তবে আজকে রথের পরের দিন, শুক্রবার দিন, আজকে যাচ্ছি। আর সবাই মিলে একটা টুকটুকিতেই যাবো, তার জন্য চাপাচাপি করে যেমন তেমন করে কিন্তু আমরা সবাই বসে টসে গেছি। কেউ সামনে কেউ পেছনে 2-3 জন করে করে সবাই মিলে। আর আজকে আমি যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা কিন্তু আমি এবার মা ষষ্ঠীতে দিয়েছিল, আজকের দিনকে আমি প্রথম দিন পরেছি। ভেবেছিলাম রথের দিন পরবো, রথের দিন যখন মেলায় যাব তখন। বলতে বলতে কিন্তু পুরো একদম স্বাস্থ্যবতী মাঠের সামনে চলে এসেছি। বাবা আমাদের এপারে দাঁড় করে দিয়েছে, বলে টুকটুকি নিয়ে ওপারে যাবে না, তাই আমরা রাস্তাটা আস্তে আস্তে করে পার করে যাচ্ছি। ভাই আছে, মা আছে, আমার 2 মেয়ে আছে, বাবা আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে, বাবা আবার আমাদের নিতে আসবে, বাবার রয়েছে টোটোর কাজ। আর মাঠে দেখো বিভৎস পরিমাণে লোক এসেছে। আর রথের মেলায় তো 7 দিন হয়, কিন্তু আমাদের রানাঘাটে তো পুরো পাক্কা 9 দিনের খবর আছে, 9 দিন ধরে হবে। কারণ বৃহস্পতিবারে মেলা শুরু হয়েছে, রথ শুরু হয়েছে, আর শুক্রবার গিয়ে কিন্তু রথ শেষ হবে। 9 দিনের মধ্যে আজকে প্রথম দিন আমি আসলাম মেলায়। সেকেন্ড দিনের দিন আমার কাছে প্রথম দিন। এবার আমি আবার কবে আসবো সেটাই ভাবছি। রথের মেলায় কাদা থাকবে না এটা কখনো হতেই পারে না, কথা এত জড়িয়ে আসছে। আসলে এত কম ভিডিও এখন বানায়, এত কম ভিডিও শেয়ার করি যে এখন ভিডিও করার কথা কিন্তু মাথাতেই আসে না। তার জন্য এত অভ্যাসটা কেটে গেছে, আর ভিডিও করতে ভালো লাগে না বলে আজকে আমার ভিডিওর এই দশা। প্যান্ডেলের ভেতর ঢুকেই দেখছি প্রচুর পরিমাণে লোকের ভিড়। দূর থেকে তোমাদেরকে ময়ূর বেশে জগন্নাথ দর্শন করে দিলাম, দেখতেই পাচ্ছ কতটা ভিড়, আর জাঁকজমক করে কি সুন্দর এবার ডেকোরেশন করিয়েছে। আর তাছাড়া গুরুদেবকেও দেখিয়ে দিলাম, তবে রাধাকৃষ্ণর মানে একটা গৌর চৈতন্য থাকে, সেটা কিন্তু এখনও পর্যন্ত এসে উপস্থিত হয়নি। তো একদিকের চূড়াটা কিন্তু ফাঁকাই ছিল। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, সবাই মিলে যাতে হারিয়ে না যায়, কারণ প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে কী বলবো। কিন্তু যে পাশটা রথটা এনে রেখেছে সেই পাশটা এতটা বিভৎস পরিমাণে কাদা, এখানে রথটা রয়েছে। কোনো রকমভাবে গিয়ে রথের দড়িটা একটু টান দিয়ে নমস্কার করে চলে গেছিলাম যেখানে হচ্ছিল স্টেজ শো, সেই দিকের কাছে। কেননা আমরা আজকে এসেছি একটা কারণে, যে আমাদের সাথে আমার মায়ের বান্ধবী, আমাদের কাকিমা এসেছে, ওনার বৌমা আজকে ওখানে প্রোগ্রাম আছে, ওখানে উনি পাঠ করবে। তো সেইটাই আমরা দেখতে এসেছি যে কী করবে উনি, ওনার প্রোগ্রামটাই আজকের মেন আমাদের আসার আকর্ষণ। আর দেখেও নিলাম ময়ূরবেশে জগন্নাথ, আমি এর আগেও একবার এসেছিলাম আর ময়ূরবেশে জগন্নাথ দেখেছিলাম। আর এখানে দিচ্ছিল হরে কৃষ্ণ বলে সেই মহাভোগ, সেই ভোগটা একটু নিলাম, খেলাম, দিলাম, আর প্রোগ্রাম দেখলাম। তারপরে এখানে খেলনা কিনতে এসেছিলাম, দুষ্টু নিয়েছিল একটা ফোন, এই ফোনটা কিনে দিয়েছিল কাকিমা। মিষ্টু নিয়েছে একটা ভেড়া, এটা আমার মাসি কিনে দিয়েছে, তার সাথে সাথে একটা কুলফি আইসক্রিমের মতন এই বাঁশিটা বা যাই হোক লাইটও জ্বলে, এটাও আমার মাসি কিনে দিয়েছিল। 3-4খানা খেলনা তো কেনা হলোই। আর খেলনা টেলনা কিনে চলে এসেছিলাম মেলা একটু ঘুরতে, কোথায় কি আছে। আমি একটা ব্যাগ নিয়েছি, সামনে যাব দীঘা ঘুরতে, তো দীঘা ঘুরতে যাওয়ার জন্য একটা
ব্যাগের দরকার ছিল। ব্যাগগুলো এত ভালো লাগছিল মেলার স্টলের, তো সেই জন্য ভাবলাম একটা ব্যাগ নিয়ে নিই। তারপরে চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে। এখানে সবাই মিলে নিয়ে নিয়েছি আমরা কিন্তু নিরামিষ ঘুগনি, আর একটা পাশে রোল আইসক্রিম দিয়েছিল, সেটা কুড়িয়ে কুড়িয়ে দেয়। আমরা এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম গেল বছর দুর্গাপুজোতে, সেটাই একটা দুষ্টু একটা মিষ্টু নিয়েছিল। কাকিমা সবার জন্য নিয়েছিল মথুরা কেক। মথুরা কেক খেয়েছিলাম। মথুরা কেক খেয়ে টেয়ে বাড়ির জন্য কিছুটা প্যাকিং করে দিয়ে দিয়েছিল আমার বরের, আমার বাবার, সবার জন্য কাকিমা। তো সেইগুলো নিয়ে টিয়ে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আবার সবাই ঠাসাঠাসি করে বসে পড়েছি। আমাদের তো ভালোই এনজয় করলাম। অনেক দিন পর বাড়ির বাইরে বেরিয়েছি ফ্যামিলির সাথে। আর এখন কিন্তু কাকিমাকে বাবা বাড়িতে দিয়ে এসেছে, আর মা কিন্তু চলে যাচ্ছে বাড়িতে, আর তার সাথে কিন্তু মাসি মেসোও চলে যাচ্ছে। ভাইকে আমি রেখে দিয়েছি, কারণ আমাদের শনিবার দিন আমি আবার বাড়ি যাব। তো ভাবলাম যে তুই থাক আমার সাথে, আবার পরের দিন বাড়ি যাস। তো এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমরা সাপোর্ট করলেই কিন্তু আমি অবশ্যই গ্রোথ করব, তোমাদের ভালোবাসায় এগিয়ে যাব। রাত্রে যা রান্নাবান্না দুপুরের যা করে গেছে তাই আমরা খাওয়া দাওয়া করবো। ব্যাস, চলো টাটা, গুড নাইট। দেখা হবে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করো।